একদম তাড়াতাড়ি আর মজাদার কোনো নাস্তা বানাতে চাইলে আলু আর ময়দা দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো ঝাল জাতীয় ভর্তা কিংবা যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। তবে আমি একটা ঝাল মানে চাটনি দিয়ে খেয়েছিলাম, লঙ্কার চাটনি দিয়ে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো নাস্তাটা বানানোর জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি দুটো, আলু দুটোকে গ্রেট করে নেব। খুব ভালো মতো গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। হাত দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু গরম অবস্থায় ম্যাশ করবেন, তাহলে কিন্তু দানা দানা ভাবটা থাকে না, খুব ভালো মতো ম্যাশ হয়ে যায়। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ মতো ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু আটা দিয়েও বানিয়েছিলাম, সেটাও খেতে খুব ভালো হয়। আজকে আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এটার মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম। 1 টেবিল চামচ দিয়ে দেবো গোটা জিরে, 1 টেবিল চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর একটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। কিছুটা পরিমাণে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত কিছুকে ফার্স্টে আমি মিশিয়ে নেব, মানে আলুর সঙ্গে ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে পানি ছাড়া। তো ফার্স্টে আমি পানি ছাড়া খুব সুন্দর মতো করে মাখিয়ে নেব ময়দার সঙ্গে। ফার্স্টে কিন্তু পানিটা দেওয়া যাবে না, যদি পরবর্তীতে মনে হয় পানি লাগবে তাহলে কিন্তু অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর মতো করে ময়দাটাকে মেখে নিতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দাটা একদম নরম হয়ে যাবে, রুটিগুলো ভালো মতো বানানো হবে না। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে ময়দাটাকে মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে, এটা কিন্তু গরম পানি না, এমনি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে কিন্তু ময়দা আর আলুটাকে খুব ভালো মতো করে মেখে নিয়েছি। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। তো ওপর দিয়ে কিছুটা আমি তেল দিয়েছিলাম, তেল দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো রেখেছিলাম। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। এবার যটা রুটি বানাবেন সে বুঝে কিন্তু লেচিটা কেটে নিতে হবে। তো আমি এখানে বেশ কয়েকটা, মানে 5-6টা মতো হয়েছিল, সেরকম লেচি কেটে নিয়েছিলাম। এবার আমি এক এক করে রুটিগুলো বেলে নেব। অল্প অল্প শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু রুটিগুলো বানিয়ে নিতে হবে। এটা বানানো তো খুবই ইজি, খেতে কিন্তু বেশ ভালো হয়। এটা কিন্তু লঙ্কার যে কোনো চাটনি কিংবা ভর্তা দিয়ে কিংবা পেঁয়াজের যে কোনো চাটনি ভর্তা দিয়ে আপনারা খেতে পারেন। তো আমি একটা লঙ্কার চাটনি বানিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু খেয়েছিলাম। সেটা রেসিপি অলরেডি আপলোড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এক এক করে সমস্ত রুটিগুলো আমি সেম ভাবে বানিয়ে নিয়েছিলাম। অল্প অল্প শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর মতো করে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো আমি অল্প একটু পাতলা করে কিন্তু খুব ভালো মতো বেলে নিয়েছি। এবার এক এক করে ছেঁকে নেব। এটা কিন্তু পরোটা আকারও ভাজা যায়, রুটি আকারও ভাজা যায়। তো আমি কয়েকটা পরোটার মতো করেও করে নিয়েছিলাম, কয়েকটা এমনি তেল ছাড়াও এমনি কিন্তু রুটির মতো করেও ভেজে নিয়েছিলাম। এটা রুটির মতো ভেজে নিলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো আপনারা চাইলে সাদা তেল, ঘি কিংবা বাটার দিয়েও ছেঁকে নিতে পারেন। তো আমি এক এক করে রুটির মতো করে এভাবে কিন্তু 2 দিক করে ছেঁকে নেব, মানে সচরাচর রুটি যেভাবে আমরা ছেঁকে নিই সেভাবে কিন্তু ছেঁকে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে না, আর এতটা সফট আর নরম হয়, আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু নরম হয়। তো এটা আমি পরোটার মতো করে ভেজে নিয়েছিলাম, উপরে সাদা অল্প তেল দিয়ে 2 দিক খুব ভালো মতো ভেজে নেব। এটা কিন্তু পরোটার আকারেও খেতে বেশ ভালো লেগেছিল। তো আপনারা কিন্তু 2 ভাবে মানে ছেঁকে নিতে পারেন। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো এটাও কিন্তু আমার লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখুন কতটা কিন্তু সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে, শুধু আপনারা দেখুন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই নরম থাকে। এটা আমি রুটি দেখালাম, আর যেটা পরোটা করেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা নরম আছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। তো আমার কাছে তো শুকনো ভালো লেগেছিল, তো আমি কিন্তু ওই তো লঙ্কার একটা ভর্তা করেছিলাম, সেটা দিয়ে কিন্তু খেয়েছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। তো আপনারা কিন্তু ঝটপট এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। বাচ্চার স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন, কিংবা সকাল কিংবা ডিনারেও কিন্তু খুব তাড়াতাড়ি বানাতে চাইলে আলু দিয়ে এভাবে রুটি কিংবা পরোটা বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।